হাইকোর্টে বিপাকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল সশরীরে হাজিরা দেওয়ার পর হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদর ডিভিশন বেঞ্চে প্রবল চাপের মুখে মনোজ পান্ত তাকে দুজন মিলে অর্থাৎ দুই বিচারপতি মিলে চেপে ধরেই হট করে মুখে 50 কোটি উত্তর তখনও প্রশ্ন শুরু করেনি দুই বিচারপতির, কিন্তু তার আগে নিজে থেকে জানিয়ে দিলেন যে 50 কোটি টাকা আদালতের উন্নয়নের স্বার্থে রাজ্য বরাদ্দ করেছে, কিন্তু তখনও কোনো প্রশ্ন করেননি দুই বিচারপতি। এরপর যখন একের পর এক প্রশ্ন জর্জরিত হতে থাকেন মুখ্য সচিব তখন অসহায় আত্মসমর্পণ করলেন। তিনি কি প্রশ্ন করেছেন হাইকোর্টের দুই বিচারপতি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাইকোর্টের দুই বিচারপতি 50 কোটি টাকার যে বরাদ্দ করা হয়েছে সেটি শুনে একেবারেই খুশি হননি। এরপরে পাল্টা প্রশ্ন করেন 53টি প্রশ্নের কথা রাজ্য সরকারকে জানানো হয়েছিল। সেই 53টি প্রকল্পের রাজ্যের অবস্থান কি? রাজ্য কি আদৌ কোনো সিদ্ধান্ত দিয়েছে, নাকি যে 53টি প্রকল্পের কথা আমরা নোটিশ আকারে পাঠিয়েছিলাম সেটা ডাস্টবিনে পড়ে রয়েছে? এরপরে আবার বিচারপতি প্রশ্ন করেন পেপারলেস ফাইলের কাজ গত ফেব্রুয়ারি থেকে থমকে রয়েছে, সেটা নিয়ে আদৌ রাজ্য সরকার চিন্তিত? এরপরে তাদের প্রশ্ন জেলা আদালত এবং হাইকোর্টে একাধিক কর্মচারীর অভাব রয়েছে, অবিলম্বে কর্মী নিয়োগ করা প্রয়োজন, না হলে হাইকোর্টের কাজ এবং জেলা আদালতের কাজও ব্যাহত হচ্ছে। রাজ্য কবে কর্মী নিয়োগ করবে? তখন মুখ্য সচিব বলছেন যে সামনে একাধিক নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তাদের এই বিষয়টিতে নজর ছিল না, কিন্তু এখন থেকে থাকবে। এরপরে বিষয় প্রকাশ করেন দুই বিচারপতি, বললেন এতদিনেও আপনার টনক নড়ল না? আদালতের যদি কাজ পিছিয়ে যেতে থাকে তাহলে কতটা সমস্যা এবং হয়রানি হতে পারে মানুষের, এতটুকু বোঝার ক্ষমতা আপনাদের নেই? এরপরে রাজ্যকে প্রশ্ন করে হয়েছে যে দুজন অফিসারকে নিয়োগ করবে বলেছিল রাজ্য সরকার, এখনও কেন করা হয়নি? এর উত্তরে মুখ্য সচিব জানিয়েছেন যাবতীয় বকেয়া কাজ অবিলম্বে শুরু হবে। এরপরে প্রশ্ন রাজ্য সরকারকে বিভিন্ন প্রয়োজনের কথা জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে 2024 সাল থেকে অর্থ চাওয়া হয়েছিল। 2024-এর জানুয়ারিতে অর্থ চাওয়া হয়েছিল, কিন্তু এখনও 2025-এর শেষ হতে চলল, এখনও কেন অর্থ দেয়নি রাজ্য? এরপরে আরও প্রশ্ন করেন দুই বিচারপতি আদালতের বিভিন্ন জায়গাতে পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা নেই, রাজ্য সরকার কি আদৌ কোনো চিন্তা করছেন বা এটা সুরাহা করার কোনো চিন্তা কি বা ব্যবস্থা কি করছে তারা? কার্টিস কাগজ নেই, এটা নিয়ে কি পদক্ষেপ? রাজ্যের সিসিটিভি চাওয়া হয়েছিল, এটা নিয়ে কি আপনাদের কোনো উত্তর আছে? আপনারা এতদিনও সিসিটিভি বসাতে পারলেন না। এরপরে সময় চেয়ে নেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান, এগুলি প্রশ্নের একটা সঠিক উত্তর দিতে পারেননি তিনি। 7 দিন সময় দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, 7 দিনের মধ্যে এই 7-8টি প্রশ্নে বা এই 8-9টি প্রশ্নের উত্তর দিতে হবে মুখ্য সচিবকে, এবং শুধু উত্তর দিলে চলবে না, ব্যবস্থা পর্যন্ত করতে হবে, না হলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ হবে, রাজ্য সরকারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেবে বলে আজকে সাফ জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি।